ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال الله يغرس في هذا الدين غرسا يستعملهم في طاعته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم খাদিমুল কোরআন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা দিয়েছেন মানুষকে। মানুষের ইজ্জত সম্মান সবার চাইতে বেশি। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ফেরেশতাদের সামনে আল্লাহ একটা প্রস্তাব পেশ করেছেন, হ্যাঁ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ বানাইতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কখন কোন জায়গায় কাকে সৃষ্টি করবেন আর কাকে সৃষ্টি করবেন না, এই সম্পর্কে কি অন্য কারো পরামর্শ নেওয়ার দরকার আছে? একটু জোরে বলেন। এই সম্পর্কে কি অন্য কারো মতামত নেওয়ার দরকার আছে? আল্লাহ নিজে বলেন, আমি যা চাই তাই করি, আমার চাওয়াতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। জোরে বলেন, ঠিক না? আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ যেমন চান এমনটাই করেন, এবং আল্লাহ বলেন ওয়ালা উবালি, আমি আল্লাহ যেমন চাই এমন করি, এক্ষেত্রে কারো পরোয়া আমি আল্লাহ করি না। লক্ষ্য করেন, কোরআনে আরেক আয়াতে আল্লাহ বলেন, শুধু যে আমি ইচ্ছা করি তা নয়, যদি আমি কোনো কিছু করার নিয়ত করি তাহলে কুন হও বললেই ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই যে ফাটা ফায়াকুনের যে ফাটা, এই ফাটাকে আরবিতে বলা হয় আল ফাউলিত তাকিব। এই ফাটা পরবর্তী বোঝানোর জন্য আসে, অর্থাৎ একজনের পরে আরেকজন আসে, মাঝখানে কোনো গ্যাপ নাই, এটা বুঝাইতে গিয়া ফাটা আনে। আল্লাহ এখানে ফাটা আনলেন কেন? অর্থাৎ আমি যে বললাম কুন হও, আর ফায়াকুন হওয়ার মাঝে, আমার বলা আর হওয়ার মাঝে একটুও পার্থক্য থাকে না। ঠিক না? আল্লাহ নিজে কোরআনে বলছেন, أن يقول له كن
আমি যদি কোনো কিছু করার নিয়ত করি, শুধু কোন হাল বললেই পায়া কোন, এক মুহূর্ত দেরি হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটু জোরে বল না সুবহানাল্লাহ। এরা আসে এত ক্ষমতা ধর যিনি আল্লাহ, তিনি মানুষ সৃষ্টি করার আগে বুঝি ফেরেশতার পরামর্শ নেওয়া লাগে। ঘুমাই গেছে। ফেরেশতাদের সামনে প্রস্তাবটা কেন পেশ করলেন? আল্লাহ ফেরেশতাদেরকে প্রমাণ করে দেখা দিলেন, এ ফেরেশতারা, তোমরা দেখো আমি আল্লাহ এত ক্ষমতা আমার, কিন্তু এরপরেও মানুষকে গোপনে আড়ালে আবদালে সৃষ্টি না করে তোমাদের সামনে প্রস্তাব রেখে সৃষ্টি করলাম, যাতে তোমরা বুঝতে পারো এই মাখলুকটা কোনো সাধারণ মাখলুক না। 2 নম্বর দেখে, প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যত মাখলুক আছে আল্লাহ সকল মাখলুকাতের নামগুলো আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। ফেরেশতাদের কাছে আল্লাহ ওই মাখলুকগুলোকে পেশ করলেন, এ ফেরেশতারা, পারলে এই মাখলুকগুলোর নাম বলে দেখাও তো। ফেরেশতারা, আল্লাহ আমরা তো পারো, আমাদেরকে আপনি যতটুকু বুঝাইছেন, যতটুকু শিখাইছেন, এর বাহিরে বুঝে বলার মতো, এর বাহিরে জেনে বলার মতন ক্ষমতা আমাদের নাই। ফেরেশতারা এমন একটা মাখলুক, আল্লাহ তাদেরকে যে কাজের জন্য বানাইছে, তাদের জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কাজই করবে, এর বাহিরে কাজ করার মতন যোগ্যতা এদের নাই। আল্লাহ এই মাখলুকগুলোর নাম তো আমাদেরকে শিখান নাই, আমরা কেমনে বলবো? আল্লাহ বলেন, ঠিক আছে, তোমরা যদি না পারো, আমি আদমকে সৃষ্টি করছি, এ আদম আনবিহুম বিআসমাইহিম, ফেরেশতাদের সামনে মাখলুকগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে तमाम মাখলুকাতের নামগুলো এক এক করে বলে দিলেন। আল্লাহ বলেন, যেহেতু আদমের সম্মান প্রকাশিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, আদম জানে তোমরা জানো না, সুতরাং এবার তোমরা মাটির তৈরি আদমকে সেজদা দিয়া সম্মান জানাও। একটু জোরে বলুন। সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে ফাসাজাদু লিআদম, তারা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়া সম্মান জানাইছে। এটা হলো মানুষের দ্বিতীয় সম্মান। লক্ষ্য করেন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মানুষের সম্মানটা আল্লাহর কাছে কেমন? নবীজি একদিন খানায় কাবার দিকে এক দৃষ্টিতে এক পলকে তাকায় হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে পাতি দেয় না, আমাদের সিলেটে কি বলে জানি না, কিন্তু শুদ্ধ বাংলায় বলে পলক ফেলে না। এক দৃষ্টিতে, পলকহীন দৃষ্টিতে নবীজি কাবার দিকে তাকায় রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ নবীজি, এভাবে যে এক দৃষ্টিতে তাকায় রয়েছেন, এমন তো কোনো সময় দেখি নাই, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো গভীর ঘটনা আছে। এভাবে এক দৃষ্টিতে কেন তাকায় রয়েছেন? নবীজি বলেন, কেন তাকায় রয়েছি এটা শুনলে তোমরাও আশ্চর্য হবা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, খানায় কাবার দিকে কেন তাকায় রয়েছে জানি? খানায় কাবার দিকে তাকাইয়া আমি নবীজির স্মরণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানা দিয়েছেন, আগে নবীজি, এই যে খানায় কাবা, এই যে বাইতুল্লাহ কাবা ঘর দেখা যায়, এই ঘরটা কোন সাধারণ ঘর না, এই ঘরে ইজ্জত সম্মান অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল
কত বেশি ইজ্জত, খানায়ে কাবার কত সম্মান আল্লাহ প্রকাশিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে মক্কায় একটা কালো গিলাফের ঘর দেখা যায়, ওই ঘরটা কিন্তু কোন সাধারণ ঘর নয়। ওই ঘরটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের জন্য তৈরি করেছি। ফেরেশতার সাহায্যে আমি আল্লাহ এই ঘরটা দুনিয়াতে সর্বপ্রথম ঘর হিসাবে তৈরি করে দিয়েছি। শুধু সর্বপ্রথম ঘর যে আমার, এই ঘরটার আরো সিফত আছে, আরো টাইটেল আছে। বলে কি টাইটেল আছে? আল্লাহ নিজে বলেন মুবারাকা। এই ঘরটা হলো বরকতময় ঘর। কেমন বরকতময়? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতরে খানায়ে কাবা এমন বরকতময় ঘর, এই ঘরে যদি কোন ব্যক্তি এক রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব লিখে দেয়। এই ঘরটা কেমন বরকতময় ঘর? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ফামা দাখালাহু কানা আমিনা। এই ঘরের আঙ্গিনায়, সীমানায় যদি কোন অপরাধী ব্যক্তি প্রবেশ করে, ওই ব্যক্তিকে ইসলামী রাষ্ট্রের শাসক গ্রেপ্তার করতে পারে না। যেহেতু খানায়ে কাবার আঙ্গিনায় চলে এসেছে, আল্লাহর মেহমান হয়ে গেছে, এই জন্য তাকে আর গ্রেপ্তার করতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, শুধু খানায়ে কাবা বরকতময় ঘর এমন নয়, ওয়া হুদাল লিল আলামিন, তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবাকে হেদায়েতের কারণ বানিয়েছেন। এই জন্য দেখবেন আমাদের সমাজে এমন অনেক লোক আছে, আগে নামাজ পড়তো না, আগে মসজিদের ধারে কাছে যেত না, কিন্তু একবার যদি বাইতুল্লাহ দেখে আসতে পারে, একবার যদি উমরা হজ করে আসতে পারে, একবার যদি বড় হজ করে আসতে পারে, ওই লোকটা দেখবেন দেশে আইসা মাথার থেকে আর টুপি খুলে না। আগে ওই লোকটাকে মানুষ কোন সম্মান দিত না, কিন্তু কাবা ঘরের মেহমান হয়ে আসার পরে ওই লোকটাকে দেখলে এখন মানুষ হাজী সাহেব বইলা সালাম দেয়। ধরে বলেন ঠিক না? এই সম্মান তার একার সম্মান নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানায়ে কাবা দেখে আসার কারণে, বাইতুল্লাহর মুসাফির হয়ে যাওয়ার কারণে বাইতুল্লাহ সম্মানিত, ওই লোকটাও সম্মানিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাবা ঘরের এত বেশি সম্মান, স্বয়ং আল্লাহ নিজে কাবা ঘরের প্রশংসা করে। কিন্তু জানেনি, একটা আদনা মানুষ, যেই মানুষটার দুনিয়াতে কোনো সম্মান নাই, যেই মানুষটার দুনিয়াতে কোনো ইজ্জত নাই, কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা ঘরের চাইতে ওই মানুষটার ইজ্জত সম্মান কোটি কোটি গুণ বেশি। লক্ষ্য করে দেখে, মানুষ হয়ে জন্মানোর কারণে ওই লোকটার দাম কিন্তু কাবা ঘরের চাইতেও কম হয় না, বেশি হয়। একটু জোরে বলেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন। লক্ষ্য করে, অনেক সময় আমাদের সমাজে এমন হয়, একজন লোক আরেকজন লোককে কোনো কারণ ছাড়া অন্যায় ভাবে হত্যা করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে না? একটু জোরে বলেন। আমাদের সমাজে অহরহ, নবীজি বলছেন শেষ জামানায় এমন হবে, যারে মারছে সেও জানে না কেন তারে মারলো, যে মারছে সেও জানে না কেন মারলো। আপনারা ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আমার মা বুঝতে অসুবিধা হয়, তো কিছু হয় না আমার সাথে বললেন, এমন হয় না? যারা মারছে সেও জানে না তারা কেন মারছে, যে মারছে ও কোথায় নাকি লিয়া মারছে। এমন হয় না? এই যে একটা লোককে অন্যায় ভাবে হত্যা করা হলো, আমাদের কাছে মনে হয়েছে
লোকটা আমার সঙ্গে মতি মিলে নাই, ফলাই দিলাম, মাটির নিচে দবাই দিলাম, শেষ রাস্তা থেকে সরাই দিলাম। কিন্তু আল্লাহ বলেন, তুমি যে আমি যেই মানুষটারে নিজের কুদরতি হাত দিয়া বানাইছি, ওই মানুষটারে যে তুমি কোনো কারণ ছাড়া হত্যা করলাম, মেরে ফেললাম, তোমার কাছে মনে হয়েছে তুমি একজনকে মারছো, আর আমি আল্লাহর এমন মায়া লেগেছে, আমি আল্লাহর কাছে এত ভয়াবহ মনে হয়েছে, তুমি মারছো একজন রে, আমার কাছে মনে হয়েছে ফাকা আন্নামা কতালান নাস জামিআ, তুমি তাম পৃথিবীর মানুষকে হত্যা করছো। এতে কি বুঝলে? আল্লাহর কাছে মানুষের ইজ্জত সম্মান কম না বেশি? আরো বলেন। শুধু তাই নয়, মানুষকে আল্লাহ নানান দিক থেকে তাম মাখলুকাতের উপর সম্মান দিয়েছেন। এর মধ্যে একটা দিক হলো, মানুষকে আল্লাহ শুধু নিজের কুদরতি দুই হাত দ্বারা বানাইছে এমন না, মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছে। ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, দেখে এমন অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের যেমন আছে গরু ছাগলেরও আছে। আছে না এমন অঙ্গ প্রত্যঙ্গ? যেমন আমার চোখ আছে, গরুর চোখ নাই, ছাগলের চোখ নাই। আমার জিহ্বা আছে, কুকুরের জিহ্বা নাই। আমার চেয়ে লম্বা, ঠিক না? কিন্তু আল্লাহ কোরআনে কি বলে দেখে, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ কোরআনে বলে, আল্লাহ বলেন, তোমারে কি আমি আল্লাহ দুইটা চোখ দেই নাই? তোমারে কি আমি আল্লাহ একটা জিহ্বা দেই নাই? তোমারে কি আমি আল্লাহ দুইটা ঠোঁট দেই নাই? তা আল্লাহ আমাকে এগুলো বলে বলে তার নিয়ামতের কথা স্মরণ করায়। প্রশ্ন আসে, আল্লাহ আপনি যে আমার ক্ষেত্রে বললেন, এমন তোমার দুই চোখ দেই নাই, তোমার জিহ্বা দেই নাই, তোমার ঠোঁট দেই নাই, এগুলা তো কুত্তা বিড়ালও দিয়েছেন। বলেন ঠিক না? কুকুর বিড়ালের চোখ আছে না নাই? আমরা সেটা আরো বেশি পাওয়ার চোখ। বলেন ঠিক না? জীবনে কোন কুকুরে দেখছেন চোখে চশমা লাগাইতো? জীবনে দেখছেন? কোন বিলাইকে দেখছেন রাতের আন্ধারে চোখে দেখে না, আকায় মাথায় চলে? রাত যত গভীর হোক না কেন, বিড়ালের পথ কিন্তু অন্ধকার আটকাইতে পারে না। আমার আপনার চাইতে এদের চোখের পাওয়ার বেশি। তা আল্লাহ যে বললেন তোমারও চোখ দেয় নাই, তা আমার চোখের এমন কি পাওয়া যে আল্লাহ আমার চোখের কথা বললেন, কুকুর বিড়ালের চোখের কথা বললেন না? যে আল্লাহ আমার জিহ্বার কথা বললেন, কুকুর বিড়ালের জিহ্বার কথা বললেন না? যে আল্লাহ আমার ঠোঁটের কথা বললেন, কুকুর বিড়াল গরু ছাগল মহিষের ঠোঁটের কথা বললেন না কেন? আল্লাহ আমারটাই কেন বললেন? এর উত্তর হলো, গরু ছাগলের চোখ দিয়েছি, তোমারও চোখ দিয়েছি, কিন্তু তোমার দেখা আর গরু ছাগলের দেখা এক রকম নয়। গরুও দেখে, তুমিও দেখো, কিন্তু তোমার দেখার সঙ্গে ব্রেইনের সম্পর্ক। তুমি দেখো আর তোমার ব্রেইনে অটোমেটিক ফটোকপি চলে যায়। একবার একটা লোককে দেখার পরে 3 মাস 4 মাস 3 বছর পরে এই লোকটাকে দেখলে বলেন, ভাই স্যার হয়ে জানে আপনারা দেখছি। কিন্তু গরু জীবনে আপনারা দেখলে আধা ঘন্টা পরে আবার চিনবো তো। আর জোরে বলেন, গরুরা আপনি নসিহত করলেন, গরু রে এই যে দেখ দুইটা ক্ষেত, এই ক্ষেতটা আমার, পাশের ক্ষেতটা চেয়ারম্যান সাহেব। আমার ক্ষেত থেকে যা মন চা খাই, চেয়ারম্যান সাহেবের ক্ষেত্রে মুখ দিস না। গরুরে ভালো করে দেখাই আনলেন, মুখস্থ করে আনলেন, আধা ঘন্টা গিয়া পরে গিয়া দেখলেন গরু চেয়ারম্যান সাহেবের অর্ধেক ক্ষেত খায় নাই। তাহলে এতক্ষণ যে দেখাইলেন, ইয়ে দেখছে না? আরো জোরে বলেন। কিন্তু দেখাটা আমাদের মতন হয়েছে, সে দেখার মাধ্যমে উপলব্ধি করতে পারছে। মানুষ দেখে, মানুষকে আল্লাহ এমন দেখার যোগ্যতা দিয়েছে, সে শুধু দেখে এমন না, দেখার সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে পারে। আরো দেখে, আমার আপনাকে আল্লাহ জিহ্বা দিছে, কুকুর বিড়াল গরু ছাগলকে আল্লাহ জিহ্বা দিছে। আমার আপনাকে আল্লাহ ঠোঁট দিয়েছে, কুকুর বিড়ালেরও ঠোঁট আছে, কিন্তু আমাদের সঙ্গে এদের পার্থক্য আছে না নাই? বলে কি পার্থক্য? আমি আমার জিহ্বার সাহায্যে, ঠোঁটের সাহায্যে
এই পুরো মুখটার সমন্বয়ে কথা বলতে পারি, কুকুর বিড়াল কথা বলতে পারে না। একটু জোরে বল। এই জন্য আল্লাহ আমার চোখের কথা কোরআনে আনছেন, আল্লাহ আমার জিহ্বার কথা কোরআনে আনছেন, আল্লাহ আমার ঠোঁটের কথা কোরআনে আনছেন। কেন? তোমার ঠোঁটটা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, তোমার জিহ্বাটা এমন মডেলে বানাইছি, তোমার চোখটা এমন মডেলে বানাইছি, এমন মডেল আর কোন মাখলুকরে দেই নাই। আরো দেখে আল্লাহু আকবার, আমরা পৃথিবীতে আসছিলাম ন্যাংটা অবস্থায়, ঘুমাই গেছে কাপড় লয়ে আসলে ন্যাংটা অবস্থায় দুনিয়াতে আসলাম। কিন্তু যেদিন আমার দুনিয়াতে আমি ন্যাংটা অবস্থায় আসার পর থেকে মরণের আগ পর্যন্ত কিন্তু আমার আর ন্যাংটা থাকা লাগে না। ধরে বলেন ঠিক না? যদি বাইসাস ন্যাংটা হয়ে একদিন বাইরে হয়ে যান, মানুষ পাগল ছাড়া কিছু করতো না। আরো ধরে বলেন। কিন্তু গরু ছাগল হাঁস মুরগি এদের পোশাক আছে তো, আয়ও ন্যাংটা যায়ও ন্যাংটা, মাঝখানে জীবনটা ন্যাংটা হই। ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ এদেরকে একেবারে উলঙ্গ ন্যাংটা ছাড়ছে না, এদেরও লজ্জাস্থানটা ঢাকার মতন একটা ব্যবস্থা করে দিছে। ঠিক না? গরু ছাগল হয়তো টাই কুট পাঞ্জাবি কুর্তা লাগে না, কিন্তু এদের লজ্জাস্থানটা সহজে দেখা যায়। আরো ধরে বলেন, ঢাকার একটা ব্যবস্থা আল্লাহ করছে। কেমনে? একটা লেজ দিয়ে দিছে নিচে। ধরে বলেন ঠিক না? লেজের কাম কি? অনেক সময় মনে হইতে পারে এই লেজ দিয়ে বুঝি মশা মাছি দাঁড়ায়। ঠিক না? সারাদিন মশা মাছি দাঁড়ায়। যদি লেজের কাজ মশা মাছি দাঁড়ানি হইতো, তাহলে তো লেজটা পিছনে হয়ে মাঝখানে হইলে বেশি ভালো আছে। কারণ দেখা যায় মশা মাছি বেশি ওই পিড়ে আর পেট হয়ে ঘুরে, তো পিছন থেকে তো এটা আনতে বড় বাক্কা কষ্ট হয়। তো যদি মশা মাছি দাঁড়ানির লেগে আল্লাহ দিত, তাহলে তো পিছনে না হয় মাঝখানে দিলে বেশি ভালো হইতো। আল্লাহ তো জোরে হন না। আবার দেখে যদি মশা মাছি দাঁড়ানো এর মূল উদ্দেশ্য হইতো, তাহলে ছাগলে গীতা করল, ছাগলের তো চার আঙ্গুলে ঠেলে। জোরে বলেন ঠিক না? এইটা লাড়তো গীতা আর মশা মাছি দাঁড়াইতো গীতা। লেজের মূল উদ্দেশ্য মশা মাছি দাঁড়ানো না। আল্লাহ কোরআনে বলছেন, অমানুষ তোমাদেরকে সম্মান দিয়েছি, তোমাদের যেন লজ্জাস্থান ঢেকে থাকে, তোমাদেরকে লেজ দেই নাই। কুকুর বিড়ালের লজ্জাস্থান ঢাকার জন্য লেজ দিছি, কিন্তু তোমাদের সম্মান বেশি, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ নিজে কোরআনে বলছেন। বলবো অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا। আল্লাহ বলেন, قد أنزلنا أي قد أعطينا, তোমাদেরকে আমি আল্লাহ লিবাসান একটা পোশাক দান করেছি, পোশাকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিয়েছি। কি কারণে? ইউয়ারি সাওআতিকুম, তুমি যেন ওই পোশাক দিয়া তোমার লজ্জাস্থান ঢাকতে পারো। একটু জোরে বলুন না। গরু ছাগলকে আল্লাহ এমনি ছেড়ে দিতে পারতেন, কিন্তু এদের জন্য পোশাকের ব্যবস্থা করে নাই, কিন্তু লজ্জাস্থান ঢাকার ব্যবস্থা করছে। কেন? দেখবে ছোট বাচ্চা কাচ্চা যদি মেহমানের সামনে ল্যাংটা হয়ে যায়, এত বুঝে না, এত শোনা বন্ধু আটটাছে, কিন্তু বাপ মার তো শরম লাগে। বলেন ঠিক না? এ দেখা যায় ছোট বাচ্চা মেহমানের সামনে আটটা তো চলে গেছে, গায়ে কোনো পোশাক নাই, এর মা হয় আহা কামটা করলো কিনা, টান দিয়ে আইন না প্যান্ট ট্যান্ট পরা গেঞ্জি মেঞ্জি কিনতে আরে এর শরম লাগে না, কিন্তু এর মা শরম লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর শরম এই হায়াওয়ানাত গুলো, এই মাখলুক গুলো দুনিয়াতে গিয়া ন্যাংটা চলাফেরা করবে। এই মাখলুক গুলো তাদের লজ্জাস্থান ঢাকার মতন কোনো কিছু থাকবে না। এই বিষয়টা আমি আল্লাহর জন্য শরম লাগে, লজ্জা লাগে। এই জন্য বান্দাবান্দি আমি আল্লাহ তাদের জন্য লজ্জাস্থান ঢাকার মতন ব্যবস্থা করে দিয়েছি, তাদের জন্য লেজ দিয়েছি, কিন্তু তোমাদের জন্য লেজ দেই নাই। তোমরা মানুষ,
আশরাফুল মাখলুকাত, তোমাদের ইজ্জত সম্মান সকলের চাইতে বেশি। তোমাদের ইজ্জত যেমন বেশি, তোমাদের সৌন্দর্য যেমন বেশি, এই জন্যে আমি আল্লাহ তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। চাইলে লেজ দিতে পারতেন নি? আরো জোরে বলেন। দেখে মানুষটা এমন, সে যদি খালি গায়ে থাকে সুন্দর লাগে না। ভালো একটা গেঞ্জি লাগাইলে সুন্দরই লাগে। গেঞ্জির উপরে যদি আরো সুন্দর দিকে একটা পাঞ্জাবি লাগায় আরো সুন্দর লাগে। এরপর যদি সুন্দর দিকে শীতকাল আইছে একটা কোটি লাগায়, মানুষ মাশাআল্লাহ দেখবার মতন একটা জায়গা। আবার যদি একটা সুন্দর দিকে চশমা লাগায় আরো সুন্দর, জুতা মোজা লাগাইলে আরো বেশি সুন্দর। কিন্তু কোন মহিষের মাথার যদি নিয়ে ভাগিয়ে বেঁধে দেয়, সুন্দর কোন দাম সইব? আরো জোরে বলেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে মর্যাদা দান করেছেন। বানাইছেন নিজের কুদরতে দুই হাত দিয়া, ফেরেশতাদেরকে দিয়ে ইজ্জত করাইছেন, সাজদা দেওয়াইছেন। আবার দেখে এই মানুষের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করে আল্লাহ বলেন, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সবচাইতে সম্মানিত করেছি, সবচাইতে বেশি সুন্দর করেও বানাইছি। যদি বলেন ঠিক না? এখন প্রশ্ন হলো, এই মানুষটা ইজ্জত সম্মান ধরে রাখাটা তার জন্য আবশ্যক, তার ইজ্জত তাকে ধরে রাখতে হবে। যদি বলেন ঠিক না? এই সম্মানিত মানুষটা একটা সময় গিয়া দেখা যায় সে নিজে নিজের সম্মান নষ্ট করে ফেলে। কেমনে? দুনিয়াতে আল্লাহ তাকে এত সম্মান দিয়া পাঠাইলেন কেন? আল্লাহ কোরআনে বলেন, লিয়াবুদুন, তোমার এত সম্মান দিলাম, এত সুন্দর করে বানাইলাম, তোমার জন্য সবকিছু তৈরি করে দিলাম, পিছনে কারণ হইল তোমার যেন আমি আল্লাহর ইবাদত করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু এই মানুষটা দুনিয়াতে আইসা আল্লাহ মানে না। এই মানুষটা দুনিয়াতে আইসা বলে, নামাজ না হলে কি তো হয়েছে? বলে এমন বলে না, ইমান না আনলে কি তো হয়েছে, রোজা না রাখলে কি তো হয়েছে, এমন যে বলে। আল্লাহ বলেন, তুমি যখন এমন কথা বলে বলে আমার থেকে মুখ ফিরে চলে যাও, মনে রাখবা কিয়ামতের দিন আবার তোমাকে আমার কাছে আসতে হবে। যেটা বলেন ঠিক না? ওই দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। দুনিয়ার জীবনে যা যা করছি হিসাব দিতে হবে। যদি আমলনামা বাম হাতে আসে, ওই দিন মনে হবে আল্লাহ আমার মানুষ না বানায়া যদি গরু ছাগল বানাইতেন তাহলে আরো বেশি ভালো হইতো। আল্লাহ ইজ্জত দিয়েছিল, সম্মান দিয়েছিল মানুষ বানাইয়া, কিন্তু সে মানুষের সম্মান ধরে না রেখে শেষ পর্যন্ত এই আফসোস করবে, আল্লাহ আমি কেন গরু ছাগল হইলাম না? গরু ছাগল হইলে তো আমাকে জাহান্নামে যেতে হইতো না। জোরে বলেন ঠিক না? ভালো লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে জানায় দিয়েছেন, বান্দা বান্দীরে আমি আল্লাহ তোমাদেরকে সকলের চাইতে বেশি সম্মান দিয়েছি, সকলের চাইতে বেশি মর্যাদা দান করেছি, সবার চাইতে বেশি সৌন্দর্য দান করেছি, সবার চাইতে তোমাকে বেশি সুন্দর করেছি, সম্মান দিয়েছি। কিন্তু বান্দারে তুমি যদি জানো আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত কে, আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তুমি যদি সম্মানিত হতে হয়, আমি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে যদি তোমাকে সম্মানিত হতে হয়, তাহলে আমি আল্লাহ তোমার চামড়ার কালার দেখে তোমাকে সম্মান দেই না, তোমার ধন সম্পদ দেখে তোমাকে সম্মান দেই না, তোমার চেয়ার পদ পদবি দেখে তোমাকে সম্মান দেই না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের চামড়ার দিকে তাকান না, তোমাদের বাহ্যিক সুরতের দিকে তাকান না। তুমি কালো হতে পারো, তোমার ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর প্রতি ভয় থাকে, তুমি যদি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতে পারো, আল্লাহ তোমার চামড়ার দিকে তাকাবে না, তোমার ধন সম্পদ কত বেশি আল্লাহ দেখবে না, তোমার চেয়ার পদ পদবী কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর দিকে তাকান না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার অন্তরটার দিকে তাকায় দেখি, আমার যেই বান্দার অন্তরে আমি আল্লাহর প্রতি ভালোবাসা যত বেশি, আমি আল্লাহর প্রতি ভয় যত বেশি, আমি আল্লাহর প্রতি ঈমান যত বেশি, ওই বান্দার ইজ্জত সম্মান আমি মহান আল্লাহর কাছে তত বেশি। দুনিয়ার জীবনে লক্ষ্য করে দেখবেন, মানুষ একজন আরেকজনকে তার চামড়ার কালার দেখে সম্মান দেয়। মানুষ টাকা পয়সা না হলে সম্মান দিতে চায় না, চেয়ার না থাকলে, পদ পদবী না থাকলে মানুষ সম্মান দিতে চায় না। কিন্তু আল্লাহর নবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, বিলাল, তোমার দেখি কোনো ধন সম্পদ নাই, তোমার কোনো চামড়ার কালার নাই, তুমি দেখতে কালো, আবার আরেকজনের গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম। দুনিয়াবি ইজ্জত পাওয়ার মতন, কোন ইজ্জত পাওয়ার মতন কোন কোয়ালিটি, কোন যোগ্যতা তুমি বিলালের নাই। নবীজির পাশে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বসা, মক্কার ধনী ধনী কাফেররা আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, মুহাম্মদ রে, যদি আমাদেরকে তোমাদের দলে ঢুকাইতে হয়, যদি আমাদেরকে আমাদের মতন ধনী লোকদেরকে যদি তোমার দলে সামিল করতে হয়, তাহলে এই গরিব মিসকিন বিলালকে তোমার দল থেকে বের করতে হবে। গরিবরা যেখানে বসে, আমরা ধনীরা এখানে বসতে পারবো না। চিন্তা করে দেখো প্রস্তাবটা কেমন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেন, আগে নবীজি ওই বেঈমান কাফেরদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদের ধন সম্পদের দিকে তাকাই না। বিলালের যদিও ধন সম্পদ নাই গো, বিলালের যদিও চামড়ার কালার নাই, বিলাল যদিও আরেকজনের গোলাম, কিন্তু বিলালের অন্তরে ঈমান আছে, বিলালের অন্তরে আমি আল্লাহর প্রতি ভয় আছে। এই জন্য বিলালের ইজ্জত সম্মান আমি আল্লাহর কাছে সবার চাইতে বেশি। বিলালের ইজ্জত কেমন বেশি? আল্লাহর নবী বলেন, ও বিলাল, মেরাজের রজনীতে আমি বিশ্ব নবী যখন জান্নাত ভ্রমণ করতে গেলাম, এমনি তাকায় দেখি জান্নাতের ভিতর থেকে কার যেন পায়ের জুতার খসখস আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আপনারা বলেছিলেন আমি বিশ্ব নবীর আগে আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না। আপনারা বলেছিলেন আল্লাহ আমাকে দিয়া তার জান্নাত উদ্বোধন করাবেন। এখন তো দেখা যায় আমার আগে কে যেন জান্নাতে প্রবেশ করেছে, কার যেন পায়ে জুতার আওয়াজ শোনা যায়। মনে তো হয় আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করে পায়চারি করা আরম্ভ করেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, আগে নবীজি, আল্লাহ আপনার আগে কাউকে জান্নাতে দিবেন না, দিতে পারেন না। আকীদার কিতাবের মধ্যে আছে, আল জান্নাতু লা ইয়াদখুলুহা ক্বাবলা মুহাম্মাদিন আহাদুন, জান্নাতে নবীজির আগে কেউ প্রবেশ করবে না, আল্লাহ কাউকে প্রবেশ করাবেন না। আগে নবীজি, ওই যে জান্নাতের ভিতর থেকে পায়ের জুতার যে আওয়াজ শোনা যায়, এই জুতার আওয়াজ জান্নাতের ভিতর থেকে আসে ঠিকই, কিন্তু জান্নাতের ভিতরে কেউ পায়চারি করে না। এই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলালের এত ইজ্জত আর এত সম্মান, বিলাল হাটে মদিনার অলিগলিতে, বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরীক্ষা দিয়েছেন, আল্লাহর প্রতি মহব্বতের পরীক্ষা দিয়েছেন।
ওনাকে ঈমান আনার অপরাধে মরুভূমির উত্তপ্ত বালুতে শোয়া রেখে বুকের উপরে ভারী পাথর বসায়া দিয়েছে। ওনাকে চাবুক দিয়ে মারে, আর উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে ডাক ডাক। উমাইয়া ইবনে খালফ ওনাকে ডাক দিয়ে বলেন, আরে বিলাল, তোমার উপরে এই শাস্তি চলতে থাকবে হাত্তা তাকফুরা বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নবী মুহাম্মদকে অস্বীকার না করবে। তোমার আল্লাহর ইবাদত না ছেড়ে, আল্লাহর ইবাদত ছেড়ে আমাদের খোদা লাত এবং উজ্জার ইবাদত না করবে, এই শাস্তি তোমার উপরে চলতে থাকবে। এই কথা বলে বলে ওনাকে চাবুক দিয়ে মারে, আর উনি চিৎকার করে করে বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ, আমার আল্লাহর কোন শরীক নাই, শরীক হইতে পারে না। জোরে বলেন ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা পাশে দিয়ে যায়, আর ডেকে ডেকে বলেন, ও বিলাল, আল্লাহ তো আমাদের এমন আল্লাহ, আল্লাহকে জোরে ডাকলে যেমন শুনে, আস্তে ডাকলেও তো আমাদের আল্লাহ শুনেন। সাহাবীরা নবীজির কাছে এসে বলল, নবীজি, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি কাছে হয় ফানুনাজি, আল্লাহকে আমরা আস্তে আস্তে ডাকবো, আর জোরে জোরে ডাকবো না। মক্কার কাফেরেরা আল্লাহর নাম বরদাস্ত করতে পারে না, আস্তে আস্তে ডাকবো। আর যদি দূরে হয়, এমন জোরে আল্লাহকে ডাকবো, তামাম মক্কাবাসীকে জানায় দিব, আমি মুসলমান, আমি আমার আল্লাহকে ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। এমনি আল্লাহ কোরআনের নবীজির উপরে কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, এখন নবীজি আমার বান্দাদেরকে জানায় দেন, আমি আল্লাহ আমার বান্দার কাছে আছি, এমন না, আমি আল্লাহ আমার বান্দার শাহরগের চাইতেও বেশি কাছে। ও বিলাল, আল্লাহকে এত জোরে জোরে ডাকার দরকার নাই, আস্তে ডাকো। আস্তে ডাকলে ফায়দা হবে কি? তোমার উপরে নির্যাতন কম আসবে। উমাইয়া ইবনে খালফ তো আল্লাহর নাম বরদাস্ত করতে পারে না, তোমার উপরে নির্যাতন কম আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি বিলাল প্রতিবার নিয়ত করি, আমিও ওয়াদা করি, আল্লাহকে এত জোরে জোরে ডাকবো না। আমার বুকের উপরে ভারী পাথর বসায়া দিয়েছে, আমি বিলাল জোরে কথা বলতে পারি না। আমাকে যখন মরুভূমির উত্তপ্ত বালুতে শোয়া দেয়, আমার মনে হয় এই বুঝি আমার জানটা বের হয়ে গেল, এই বুঝি আমি শহীদ হয়ে গেলাম। আমি মনে হয় আমার মনে মনে আমি নিয়ত করি, আর জোরে জোরে আল্লাহকে ডাকবো না, আস্তে আস্তে ডাকবো। কিন্তু আমার ওয়াদা কেন বন্ধ করে জানেন? ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে, আর আমি যখন জোরে জোরে চিৎকার করে আল্লাহু আহাদ বলে ডাক দিই, ওই সময় এত মজা, এত মধুর লাগে, আমি বিলাল আর কাফেরদের নির্যাতনের কষ্ট টার পাই না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, যেই বিষয়টা আমি বুঝাইতে চাই, দুনিয়ার জীবনে মানুষ যে আমাকে সম্মান দেয়, এই সম্মানের পিছনে কোনো না কোনো কারণ আছে। কোনো কারণ ছাড়া মানুষ কিন্তু আপনাকে সম্মান দিবে না। ঘুরে ফিরে দেখবেন, আপনার মনে হয় চেহারার কালারটা বেশি সুন্দর, আপনার বংশ বড় বংশ, আপনার সম্মান বেশি, আপনার ধন সম্পদ বেশি, এই জন্য মানুষ আপনাকে দাম দেয়। আর না হলে কোনো মানুষকে সহজে দাম দিতে চায় না। আরো জনে বলেন, পারলে যদি আরো উঁচা উড়ে কেমনে নামাই বোটান দিয়ে, এটা চিন্তা করে যদি বলেন, ঠিক না? কিন্তু দেখা যায় একবারে যদি ধন সম্পদ বেশি হয়, এর যদি সুদখোর হয়, বেটারে নিয়ে মসজিদের সভাপতি বানায় রাখে, না? তাফসীর মাহফিলের সভাপতি কেন? আল্লাহ সবির আলী বিশিষ্ট সুদখোর। এখন দেখুন না, এমন হয় না?
কেন টানলাম কেন? বেশি কথা কইস না, আইলুই মুডা বান্ডিল্লা দিলেইব, যেটা বলেন ঠিক না? তাহলে এই লোকটাকে সম্মান দিল কেন? মানুষ তার সম্মান দিত না, আসলে পিছনে পিছনে গালি দেয়, সুদ করে গড়ের সুৎকুর করে গালি দেয়, কিন্তু সামনে যখন টাকার বান্ডিল দেখা দেয় আসসালামু আলাইকুম কয়া আধা হাত সেলুট মারে, যেটা বলেন ঠিক না? সম্মান দেয় টাকা পয়সার কারণ। আমাদের সমাজে অনেকে আছে, তারে যে পিছনে পিছনে বাস দেয় আর সামনে যে টাকার লেগে সম্মান দেয়, এটা বুঝে না। হে মনে করে এর যে টাকা পয়সা আছে ইটা মনে হয় জীবনও শেষ হইত, বলেন ঠিক না? যেদিকে যাবে এদিকে তার জয়ধ্বনি, মানুষ তার আশেপাশে পাগলের মতো ছুটে আসবে। সে মনে করে এটাই বুঝে জীবন। আল্লাহ এই সমস্ত লোকদেরকে কোরআনে বলছে এই সকল লোকরা জাহান্নামে যাবে। ঘুমাই গেছে, টাকা খালি আনে, হারাম টাকা, মানুষের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, চান্দাবাজির টাকা, টেম্পো স্ট্যান্ডের টাকা, অনেক ব্যবসায়ীর টাকা, বাড়িওয়ালার টাকা, এমন টাকা আইন না খালি পকেটে ঘুমায়, পকেটে রাখে আর বুকে থাবা দিয়া হয় এই টাকা খালি লাভের লাভ, জীবনে শেষ হইত না। এমন আছে না? আর খালি গুনে আজকে 5 লাখ, কালকে 10 লাখ, পরের দিন 15 লাখ। আল্লাহ কোরআনে এই চিত্রটা আনছে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সম্পদ খালি জমা আর গুনে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে তার এই সম্পদ আর জীবনেও শেষ হবে না, এই সম্পদ তাকে চিরস্থায়ী বানায় দিবে। আসলে কি দুনিয়ার সম্পদ চিরস্থায়ী বানাইতে পারে? আরো জোরে বলে, আল্লাহ যারে দেয় তার তাকে, যারা দেয় না রাজার হালতে থাকলেও পরে ভিখারির বান্দুরা বের হয়। বলেন ঠিক না? ভাই আমার, যদি আল্লাহ সম্পদ দেখে সম্মান দিতেন তাহলে ফেরাউন না আল্লাহর প্রিয় বান্ধব হইত। বলেন ঠিক না? ফেরাউনের সম্পদ কম ছিল, পুরা মিশর ছিল তার, সকল মানুষ তার কথায় উঠতো আর বসতো। বলেন ঠিক না? যখন মুসা আলাইহিস সালাম গিয়া বললেন, হ্যাঁ ফেরাউন আসো, আল্লাহর দিকে আসো, ফেরাউন কয় আল্লাহ কেনা, আর তো আসতে হন উষা দাঁড়ায় হয় আনা রব্বুকুমুল আলা, কোন আল্লাহ আমি চিনি না, আমি তোমরা সবচাইতে বড় খোদা। ধন সম্পদের অভাব নাই, মরণের সময় এমন খুদা দাবি করছে সাঁতার কাটটা সাগর ভরের ক্ষমতা খুদার নাই। বলেন ঠিক না? সাগরের ডুববা পচা এমনই মরছে। লক্ষ্য করে, যদি আল্লাহর কাছে ধন সম্পদের দাম হইতো, ফেরাউনের দাম হইতো, যদি আল্লাহর কাছে ধন সম্পদের সম্মান থাকতো, নমরুদের সম্মান থাকতো, আবু জাহেলের সম্মান থাকতো, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সম্মান থাকতো, কিন্তু আসলে দেখা গেছে এগুলা মরার সময় ফুচ্চা বললাম মরছে। আবু লাহাবের নাম শুনছেন আপনারা? তারা আবু লাহাব কেন বলা হয়? লাহাবুন শব্দের অর্থ হলো আগুনের মাথা, অগ্নিশিখা। তারে বলা হতো আগুনের বাপ। কেন? আগুনের মাথা দেখবেন টকটকে লাল হয়ে থাকে, আবু লাহাব সুন্দরের কারণে এমন টকটকে লাল হয়ে থাকতো। আমরা সমাজে হয় না, লাল সুন্দর, হলুদ সুন্দর, যেমন আবু লাহাব ছিল লাল সুন্দর, টকটকে লাল, তার নাম হয়ে গেছে আবু লাহাব, আগুনের বাপ। কিন্তু এত সুন্দর চামড়া ইমান না আনার কারণে নবীজিরে গিয়া 2 হাত দিয়া বলে, তাব্বান লাকা আলি হাদা জামাতানা, এ মুহাম্মদ, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাদেরকে এখানে জমা করছো, আমরা কি আর কোনো দাম নাই? এই পাত্তর দিয়ে তোমার এখন আঘাত করে হত্যা করে ফেলবো, ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। এইভাবে যখন বলছে, নবীজি কালিমার দাওয়াত দিতে যাইতো, আবু লাহাব পিছনে গিয়া, নবীজির পিছনে গিয়া যারে কালিমার দাওয়াত দিতেছে তারে হাত দিয়া না করতো, ঈমান আনিস না, আর না করতো ঈমান আনিস না। ওই যে নবীজির 2 হাত দিয়া পাথর উড়াইছে, আর হাত দিয়া খালি না করে ঈমান আনিস না, এক সাহাবী গিয়া কয়, কিও তুমি যে খালি মানুষের এমনি হাত দিয়া না করো,
আল্লাহ না করুক, আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেলে তোমার হাতের উপরে ঠাড়া করবো। ঠিক না? এ কেমন শয়তান, রাতের বেলা ঘুমায় সকালে গিয়া ওই সাহাবীর বাড়ির কাছে গিয়া বলে, কিও কালকে যে পুষলে আমার হাতের গজব আসবো, কই হাতও কিচ্ছু হইছে না, হাত তো আগের মতোই আছে, হাত কেমনে দেখায়, কিছু হয় নাই। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন, আবু লাহাব তোর দুই হাত দিয়া আমার নবীর সঙ্গে বেয়াদবি করছো, তোর দুই হাত দিয়া আমার ইমানের সঙ্গে বেয়াদবি করছো, তোর দুই হাত দিয়া আমার দ্বীনের সঙ্গে বেয়াদবি করছো, আমি আল্লাহ তোর দুনো হাতের উপরে গজব ফেললাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। এরপরে আল্লাহ গিয়া কেমন যেন আল্লাহর রাগ আরো বেড়ে গেছে। আল্লাহ বলেন, না না, শুধু দুই হাত না, ও তাব্বা গোটা আবু লাহাবটা ধ্বংস হোক। ধ্বংস হয়েছে নি? কেমনে ধ্বংস হয়েছে? আবু লাহাবের মরণের সময় শরীরের নানান জায়গায় এমন এমন পচা রোগ ধরছে, এমন বিশ্রী দুর্গন্ধ বেরোইছে, তার ছেলে, তার মেয়ে, তার বউ বাচ্চা, আদরের কন্যা সন্তান, আত্মীয় স্বজন, প্রতিবেশী সব এখান থেকে বাঁচছে, এটার কাছে থাকবার মতন কোনো উপায় নেই। এরকম পচে গলে আবু লাহাবের মরণ হয়েছে। এখন মরছে যে লাশটাকে দাফন করতে হবে না, কে দাফন করবে? আত্মীয় স্বজন কেউ নাই। হাফসি কিছু গোলাম ভাড়া করে আনছে, আয় তোদের একটা কাজ দেই, আসছে কাজের লেগে। কি কাজ? এই লাশটারে দাফন করতে হবে। হাফসি গোলামরা তার কাছে গিয়া দেখে এই লাশের কাছে যাইবার মতন উপায় নেই। নাকে মুখে কাপড় বেঁধে যেন কোনোভাবে গন্ধ না আসে, নাকে মুখে কাপড় বেঁধে মোটা বাঁশ দিয়া তার লাশটাকে ঠেলতে ঠেলতে নিয়ে কবরে ফেলছে। এবার বলে, যদি আল্লাহর কাছে চামড়ার কালারের দাম থাকতো, আবু লাহাবের এই দশা হইত না। আরো ধরে বলেন, আল্লাহর কাছে শরীরের রংটা বেশি ধর্তব্য না, আল্লাহর কাছে আপনার টাকা পয়সাটা বেশি ধর্তব্য না। আছে, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিছে, কিন্তু আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই আমার কাছে উপকৃত হবে, ওই ব্যক্তিটাই আমার কাছে আসার পরে লাভবান হবে, যেই ব্যক্তিটার অন্তর হবে সুন্দর অন্তর। বলেন ঠিক না? আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই আমার কাছে উপকৃত হবে যে কলবে সালিম নিয়ে আমার কাছে আসবে। কলবে সালিম কি? মুফাসসিরিনে কেরাম বলেন যেই অন্তরের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, এই অন্তরকে বলা হয় কলবে সালিম। দুইটা গুণ শোনার মতো আগ্রহ আপনাদের আছে তো? অসুবিধা হচ্ছে? ভালো লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলবে সালিম ছাড়া আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কলবে সালিম নিয়ে যখন তুমি আমার সামনে দাঁড়াবে, বান্দারে আমি আল্লাহ তোমার সামনে জান্নাত তুলে ধরবো। ওই যে জান্নাত তোমার জন্য দেখা যায়, যাও তাড়াতাড়ি তুমি জান্নাতের দিকে রওনা করো। মুফাসসিরিনে কেরাম বলেন কলবে সালিম হইতে গেলে দুইটা গুণ থাকা লাগে। এক নম্বর গুণ হলো ওই অন্তরের মধ্যে ঈমান থাকা লাগবে। ঈমান যেই অন্তরের মাঝে নাই, ওই অন্তর কোনোদিনও কলবে সালিম হইতে পারে না। জোরে বলেন ঠিক না? যেই অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ওই অন্তর কোনোদিন কলবে সালিম হইতে পারে? একটু জোরে বল না। ওই ঈমান সারা কল আপনি হাজির হলে মায়ের একটাও মারি পড়তো না। আরো জোরে বলেন। দুই নম্বর গুণ হলো কলবে সালিম যদি হইতে হয়, দুই নম্বর গুণ হলো ওই অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। যে অন্তরে আল্লাহর ভয় আছে, যে অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে, এমন অন্তরটা যে মানুষটা লালন করে,
ওই মানুষটার ইজ্জত সম্মান আল্লাহর কাছে সবার চাইতে বেশি। ওই মানুষটার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুইটা গুণ বিশিষ্ট অন্তর যেই মানুষটার অন্তরে রয়েছে, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি দামি হয়ে যায়, মরণের সময় যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার কানের কাছে সুসংবাদ দেওয়ায় তার জানটাকে কবজ করাবে। লক্ষ্য করে দেখে এই দুই গুণ যে অন্তরের ভিতরে আছে, ওই লোকটার যখন মরণের সময় আসবে তারও মরণ হবে, আরেকটা বেঈমান কাফেরেরও মরণ হবে, কিন্তু দুজনের মরণের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমানদার বান্দাটা যখন মরণের সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে পাঠাবে, রহমতের ফেরেশতা সহ মালাকুল মাউত বান্দার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিবেন, ফেরেশতারা আমার বান্দার যখন জানটা কবজ করবি, আমার বান্দার যখন রূহটা কবজ করা হবে, আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা যেন না হয়, আমার বান্দার যেন কোনো যন্ত্রণা না হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান কবজ করার সময় কষ্ট তো হবে, কষ্ট ছাড়া আবার কেমনে জান কবজ করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখিয়ে দিবেন, ফেরেশতারা রে, আমার বান্দার অন্তরে আমি আল্লাহর প্রতি ঈমান রয়েছে, আমি আল্লাহর প্রতি মহব্বত রয়েছে, আমি আল্লাহর প্রতি ভয় রয়েছে, আমার বান্দা আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে, আমার বান্দার কাছে যখন তোমরা যাবে আমার বান্দার কানে কানে আমি মহান আল্লাহর সালাম পৌঁছায়া দিবে। বান্দা যখন আল্লাহ সালাম পেয়ে যাবে, বান্দা যখন তার মাহবুবের সালাম পেয়ে যাবে, ওই বান্দার মনে আর কোনো যন্ত্রণা থাকে না, আর কোনো কষ্ট থাকে না, ওই বান্দার জবান দিয়ে হাসি বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার জান কবজ করার সময় যখন আসবে ফেরেশতারা তোমার কানের কাছে পড়বে আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার মরণের সময় যখন আসবে, তোমার জান কবজ করার সময় যখন আসবে, ফেরেশতারা তোমার কানের কাছে এই সুসংবাদ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের দিকে। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি নিজে তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। ওই যে তোমার রব তোমার অপেক্ষায় রয়েছে, তোমার রব তোমাকে আহ্বান করে, ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার তৈরি বালাখানার মালিক হইয়া আমার তৈরি বালাখানায় তুমি প্রবেশ করো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই দুই গুণ বিশিষ্ট কলব যে ব্যক্তিটা আছে, কলবে সালিম যে লোকটা আছে, ওই লোকটার দুনিয়াতেও সম্মান, মরণের সময়ও সম্মান, আখিরাতে কিয়ামতের দিনও সম্মান আছে না নাই? আরো জোরে বলেন। কিয়ামতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে মনোযোগ দিয়া রহমতের দৃষ্টি দিয়া তাকাবেন। আল্লাহর নবী বলেন, ওই বান্দারা যখন সিরিয়ালে দাঁড়াবে, কেউ কথা বলতে পারে না, সকলে চুপ হয়ে ভয়ে আতঙ্কিত থরথর করে কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম অনুমতি দিবেন কথা বলার জন্য। আমি আমার উম্মতের মাঝে ওই দুই শ্রেণীর লোককে আমি আমার উম্মতের মাঝ থেকে ডেকে ডেকে আনবো, যাদের অন্তরের মধ্যে কলবে সালিম রয়েছে। ওই লোকগুলোকে আমি নবী ডেকে ডেকে আনবো। ডেকে ডেকে আনার পরে আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি বিশ্ব নবীকে অনুমতি দিয়েছেন কথা বলার জন্য। আমি নবী সর্বপ্রথম আমার উম্মতের মধ্য থেকে ওই মুত্তাকি বান্দাদের জন্য সুপারিশ করব। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, আমি সুপারিশ করলাম, সুপারিশ কবুল হবে না এমন হতে পারে। আরো জোরে বলেন, নবীজি সুপারিশ করবে আর আল্লাহ কবুল করবে না এমন হবে তো? আল্লাহ আর জোরে বলেন। লক্ষ্য করে অনেক সময় সমাজে এমন হয়, কেউ যদি বুক ফুলায় বলে চেয়ারম্যান সাহেবের কাছে আমার বেড়ে যাবে, দেখবা সব দরখাস্ত মঞ্জুর হয় না। অনেক সময় আমি চেয়ারম্যান সাহেব আপন লোক, আমারও লয়ে যাবা। একদিন বেটা লয়ে গেলেন, ভাইসা আইন না চেয়ারম্যান সাহেবের কাছে আমার দেখা আছে, দেখি আপনারা লয়ে গেলেন, কিছু সহলত হয়, কিছু সহজ নিয়ে হয়, লয়ে গেছেন। কিন্তু গিয়া দেখলেন চেয়ারম্যান সাহেব বেটার দেখি ফিল হয়ে চাইছে না। আমার ইজ্জত বাড়ি ভাইটার মতো। আরো ধরে বলেন, ইজ্জত যা আছেন রাস্তা তুই শেষ। পারলে যে বেটা লয়ে গেছি, যে বেটা লয়ে গেছেন তারে 500 টাকা দিয়ে দেবো। ভাইজান এই বেড যদি কথা কারো কাছে কইেন না। জোরে বলেন ঠিক না? তাহলে আমি বলনি দেখে দাবি করলে হবে না, আমার সম্মানটা আমাকে টিকায় রাখা লাগবে। নবীজি বলে আনা আউয়ালু শাফিঈন, আমার সম্মান মর্যাদা বেশি, আল্লাহ আমাকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দিবে। আবার এমন না সুপারিশ করলাম কবুল হইল না, ও আউয়ালু মুশাফফা, আমি রাসূল যাদের ব্যাপারে সুপারিশ করব আল্লাহ সেই সুপারিশ ফেরত দিবেন না। এই জন্য ভাইরা আমার, এই কলবে সালিম আমাদেরও হওয়ার বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখবে এই কলবটা আমরা নষ্ট বললা সমাজটা নষ্ট। জোরে বলেন ঠিক না? যত রোগ আছে, যত সমস্যা আছে, সব কিন্তু এই কলব থেকে আরম্ভ হয়। আর আমরা সমাজের পুলিশরা করে কিটা জানেননি, নিয়ে থানার মাঝে লটকে ভিড়ে বাইন্দা। জোরে বলেন ঠিক না? কেন মারে? ওইটা পকেট মারি করছে, ইলিগেটার এখন লটকে মারে। আর ইটা কয় মারো, কয়দিন মারবা? পকেট মারছি, সর্বোচ্চ 3 দিন হাজতে থাকবো, এরপর যখন বেরোমু এই ফিডাটি সুদে আসলে তুলমু। বলেন ঠিক না? ঢুকছিলাম পকেট মারো, এখন বেরোমু ডাকাত হইয়া। আর পকেট মারি করবো না, এখন ডাইরেক্ট অ্যাকশন, বাসা বাড়িতে গিয়া স্বর্ণ অলঙ্কার যা আছে সব লয়ে যাবো। তাহলে এটা ইসলাম না হইয়া দেখা যায় আরো ফিসলা হয়ে গেছে। ঠিক না? আমার আব্বাজান রহমতুল্লাহ উদাহরণ দিয়ে বলতে যে আমরা সমাজে আগে কোয়েল ধরাইলে মশা কিছু মানত, ঠিক না? কিন্তু এখন দেখবেন কোয়েল ধরায় ঘুমাইছেন, মাছ দেখবেন কানের কাছে বুনবুন বুনবুন করে। আপনি মনে করবেন কি রে কোয়েল নিবে গেল নি, যেই মাত্র উকিতে দেখলেন কোয়েল কোয়েলের জায়গা তোর মশা কোয়েলের উপরে কোয়েল পাক না নারে আর দোয়া খাইতে খাইতে বিছলা হয়ে গেছে। বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে মানুষের কলব অন্তরটা নষ্ট, কিন্তু মারে তার বডি, তারে পিঠা খালি এখানে রোগ হলো ভিতরে, মারে উপরে। এই জন্য এই রোগ বালা না হইয়া বরং পিঠা খাইতে খাইতে ইসলা না হইয়া পিছলা হয়। এই জন্য কলব যার ভালো তার সব ভালো। ঠিক না? আমরা যদি ভালো হয়ে যায় আমরা পরিবার ভালো হয়ে যাবে, আমরা পরিবার ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে গেলে একটা রাষ্ট্র আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারে। খালি সরকার পিটাই আপনারে ভালো করে লাগবে এমন না, আর আপনি যেমনি মন চায় এমনি চলবেন এমনটা হইতে পারে না। যদি বলেন ঠিক কি ঠিক না?
ভাইরা আমার, এই জন্য আজকের থেকে নিয়ত করেন, আজকের থেকে এখন থেকে নিয়ত করেন, আল্লাহ আমাকে যে কলবটা দিছেন, যে অন্তরটা দিছেন, এই অন্তরে আমি কোনো গায়রুল্লাহরে জায়গা দিতাম না। রাজি আছেন না? আমাদের একজন পিসা হুজুর আছে, হুজুরে उदाहरण दिया बुझाए, देखो दुनिया ऐसी चीज है जो हाथ में रखना जायज है, जेब में रखना जायज है, संदूक में रखना जायज है, लेकिन कल्ब में रखना जायज नहीं है, क्योंकि ये अल्लाह का घर है। তিনি বলে যে তুমি দুনিয়া রে হাতে নেও, সমস্যা নাই, পকেটে রাখো, সমস্যা নাই, তাম দুনিয়ার সবাই রে ব্যাংকে নিয়ে রেখে দাও, সমস্যা নাই, কিন্তু দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যারা আছে তাদেরকে অন্তরে জায়গা দিতে পারবে না, কারণ অন্তর হলো আল্লাহর ঘর। অন্তরে থাকবে একমাত্র কে? আরো ধরে বলে, আপনি নতুন বাড়ি করছেন, মাশাআল্লাহ সুন্দর সুন্দর রুম করতেছে, বন্ধু একটা আইসে আপনার বাড়ি দেখবার লেগে, বন্ধুর হাতে ধরে ধরে সব নিয়ে দেখাইলেন, বন্ধু দেখেন আমি টাইলস দেয়া বাথরুম করলাম, ডাইনিং করলাম, সুন্দর করে বারান্দাও করলাম, সবকিছু দেখাইতেছে, কিন্তু দেখা যায় বেডরুম যে একটা বানাইছেন যেটাতে আপনি আপনার বউলে থাকবে, এটা আর বন্ধুরে দেখেন না। বন্ধু যখন বেডরুমে ঢুকতে দেখো, এটা তোমার লেগে না, তোমার এখানে ঢুকার নিষেধ, এটা আমরা দুজনের লেগে। জোরে বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে অন্তর, এটা আপনার পুরো বডিতে সবাই জায়গা দেন, অন্তর থাকবে একমাত্র আমার আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কলবে সালিম নিয়া আল্লাহ যেন আমাদের, আমরা কবরে যাইতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত দোয়া হইলে হুজুরে চলে আসছেন, শানদার বয়ান হবে ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত করে আমরা সকলেই বিদায় নিব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আনসারী হুজুর দোয়া ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের কাঙ্গালের বেশে সাদাদারি ওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, আলেম ওলামা নিয়ে, নওজওয়ান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহরবানি করে গো, আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ যে আব্বার নামে আমি নামি, যে আব্বার দামে আমি দামি, যে আব্বার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যে আব্বার জমি দিয়ে আমি জমিওয়ালা, ওই আব্বা আজকে গুরুস্থানের ভাঙ্গা কবরে ঘুমায় আছে। ওই আব্বা জাগায় গো, আব্বার কবরে আযাব দিও না, আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পৃথিবীতে আসার সময় কত লাথি আমি আমার মার কোলে যাই দিয়েছি। আল্লাহ ওই গর্ভধারিণী মা যাদের গো
মার কবরে আযাব দিও না, মার কবরকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তোমার বান্দারা কে কোন উদ্দেশ্যে হাত তুলেছে জানি না, আল্লাহ তুমি তো আলিমুন বিযাতিস সুদূর, মানুষের দিলের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা মানুষের কাছে বলতে পারে না, লজ্জা লাগে। আল্লাহ মানুষের কাছে বলা যায় না, অনেক সময় ভয় লাগে। আল্লাহ তুমি তো এমন আল্লাহ, তোমার কাছে বড় লাগে না, লজ্জাও করা লাগে না। আল্লাহ তোমার কাছে তো বলতে হয় না, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তোমার বান্দারা যে যে উদ্দেশ্যে হাত তুলেছে প্রত্যেকের মনে নেক আশাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ঋণগ্রস্ত যারা আছেন ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ অসুস্থ যারা আছেন তোমার দারুশ শিফা থেকে শিফায়ে আজিল দায়েম নসিব করে দাও। আল্লাহ আমাদের বুজুর্গরা যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ আমাদের মুরব্বিদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া মরণ দিও না। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।